আপনাদের পেটে আসলেই কতটা বিদ্যে আছে আমি জানি না, হয়তোবা আপনারা তথাকথিত শিক্ষায় শিক্ষিত, মানে লেখাপড়া হয়তো প্রচুর জানেন, কিন্তু ম্যানার্স, এটিকেট এগুলো একদম জানেন না। আর এই ধরনের মানুষদের আমরা শিক্ষিতর পর্যায়ে সত্যিই ফেলি কি? শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থাকলেই কি সেই মানুষটা শিক্ষিত তাকে বলা যায়? আমি তো এটুকু বলতে পারি, রংপুর রাইডার্সের পেজটা যারা চালাচ্ছেন বা যার মাথা থেকে এগুলো বেরোচ্ছে যে বাংলাদেশের মেগাস্টারকে অপমান করবেন এবং একদম সুন্দরভাবে ইন্টেনশনালি অপমানগুলো করছেন, এটুকু বলতে পারি এই ব্রেনটা যার, সে আর যাই হোক, এটিকেট আর ম্যানার্স এই দুটোর একদম একদম কোনো অস্তিত্ব তার লাইফে নেই। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। চলো এখন একটু ধোয়া যাক। রংপুর রাইডার্স লিখেছে না, তুফান, বড্ড দরদ লাগছে, এখন আমরা একটু তুফানি ওয়েতে তুফান করব রংপুর রাইডার্সকে। তো এবং আমরা অবশ্যই এটা চেষ্টা করব যে এই তুফানটা আমরা একটু দরদ দিয়ে করার চেষ্টা করব। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি সকলকে বলবো, যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন, আপনারা আমার সঙ্গে একমত কিনা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা শুরুতেই বলে দিই, রংপুরবাসীর প্রতি আমাদের কোনো রকমের কোনো ক্ষোভ নেই, আমরা তাদেরকে কিচ্ছু বলছি না। রংপুরে যারা থাকেন আমরা তাদের কিচ্ছু বলছি না। আমি এরকম জানি প্রচুর রংপুরবাসী যারা ডাই হার্টেড সাকিবিয়ান। হতেই পারে আপনারা রংপুরকে সাপোর্ট করেছেন, ঢাকা ক্যাপিটালসকে করেননি, সেটা আলাদা ব্যাপার। আবার এটাও হতে পারে যে আপনারা রংপুরে থাকেন কিন্তু তাও ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করছেন, এটাও হতে পারে, হোয়াট এভার ইট ইজ। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে, আমরা এই প্লেয়ার্সদেরও কিছু বলছি না যারা আজকে খুব কষ্ট করে খেলে জিতলো, বলছি তাদের যাদের মাথা থেকে এই বুদ্ধিগুলো বেরোচ্ছে যে আজকে তারা বিজয় লাভ করেছে, মানে এমন একটা ভাবসাব করছে যেন বিপিএলটা জিতেই গেছে, মানে মনে হচ্ছে ফাইনাল ম্যাচ হয়ে গেছে। বিপিএল 2025-এর শিরোপাটা, ফাইনাল শিরোপাটাই মনে হচ্ছে রংপুর রাইডার্সের মাথায় উঠে গেছে, তাই মনে হচ্ছে তাদের হাবভাব থেকে। আসলে আমরা সবাই জানি যে ঢাকা ক্যাপিটালস কিন্তু পরপর 4টে ম্যাচে হেরে গেছে এবং প্রথম ম্যাচটাই রংপুর রাইডার্সের সঙ্গে ছিল তাদের, এবং এটা এই যে আজকের 4th নম্বর ম্যাচটা রংপুর রাইডার্সের সঙ্গে তাদের সেকেন্ড ম্যাচ ছিল। তো রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে, এটা আমরা সবাই জানি, কিন্তু যেটা অশিক্ষিতের পরিচয় দিচ্ছে এই পেজের যে বা যারা অ্যাডমিন আছেন, যাদের মাথা থেকে এই ধরনের পোকিংগুলো বেরোচ্ছে এবং ঢাকা ক্যাপিটালসকে অপমান করতে গিয়ে ঢাকা ক্যাপিটালসের মালিককে, অর্থাৎ বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খানের সিনেমার নামগুলোকে তুলে, মানে তুফানকে তুফান লিখে, বড্ড দরদ লাগছে এই ধরনের কথাগুলো লিখে যারা পোক করার চেষ্টা করছেন বা হিট আউট করার চেষ্টা করছেন বা অপমান করার চেষ্টা করছেন, আপনারা এটা মাথায় রাখবেন। দিনের শেষে গিয়ে সাধারণ জনগণ আপনাদেরকে অশিক্ষিত ভাবছে, কিছু মনে করবেন না। প্রথমত, খেলা এমন একটা সাবজেক্ট, যে কোনো খেলা কেন, যে কোনো প্রতিযোগিতাতেই হার জিত আছে। কোনো একটি দল হারবে, কোনো একটি দল জিতবে, এটাই তো নিয়ম। কিন্তু এইভাবে একটা ব্যর্থতাকে নিয়ে সেই দলটাকে টার্গেট করার জন্য সেই দলের মালিককে টার্গেট করা এবং তার অভিনীত সিনেমাগুলোর নাম নিয়ে বিকৃত করে সেটাকে পোস্ট করা একটা মহা অশিক্ষিতামির পরিচয়। আচ্ছা, কলকাতা নাইট রাইডার্স, আমি কেকেআর এর কথা বলছি, শাহরুখ খান, আমাদের ইন্ডিয়ার মেগাস্টার শাহরুখ খান যে টিমের মালিক, তাকে আমরা গ্লোবাল স্টারও বলতে পারি। তো তার কেকেআর অনেক সময় হেরে গেছে। আচ্ছা, তার অভিনীত সিনেমাও তো ছিল জিরো। কখনো এরকমটা দেখেছেন আপনারা যে ইন্ডিয়ার অন্য কোনো দল, অন্য কোনো জায়গা থেকে বিলং করা একটা দল যারা কেকেআর এর অপোনেন্টে জিতে গেছে, তারা কেকেআরকে এইভাবে টার্গেট আউট করেছে, শাহরুখ খানের সিনেমার নাম দিয়ে জিরো বলে লিখে দিয়েছে? এরকম কখনো দেখাতে পারবেন? আমার মনে হয় কেউ দেখাতে পারবে না। এরকম তো হয়ই না। আমি জানি না রংপুর রাইডার্সের মাথায় ভূত ঢুকেছে কিনা, আমি সিরিয়াসলি জানি না, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে তারা, তাদের ইন্টেনশনটা মেগাস্টার শাকিব খানকে অপমানটা করা। আর এই অপমানটা করে কিন্তু আসলেই ভেবে দেখবেন মেগাস্টার শাকিব খান কিন্তু মাঠে নেমে ক্রিকেটটা খেলছেন না। মানে আপনারা যে প্লেয়ার্সদের হারিয়েছেন তারা সবাই ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার, তাদেরকে কেনা হয়েছে, পরিষ্কার কথা, অর্থের বিনিময়ে তাদেরকে হায়ার করা হয়েছে।
মেগাস্টার শাকিব খান কিন্তু ক্রিকেট মানে স্টেডিয়ামে নেমে খেলছেন না যে আপনারা মেগাস্টারকে টার্গেট করার জন্যে ওই হেডলাইনে দরদ লিখছেন বা তুফানকে তুফান লিখছেন। ক্রিকেট এবং সিনেমা এই দুটো অঙ্গন টোটালি ডিফারেন্ট দুটো অঙ্গন। এবং এই যে রংপুর রাইডার্স যে এই ধরনের অশিক্ষিতামির পরিচয়গুলো আপনারা দিচ্ছেন না, মানে যাদের মাথা থেকে বেরোচ্ছে এগুলো, তাদেরকে বলতে চাই যে বাংলাদেশে, আপনাদের দেশ তো বাংলাদেশ, এটা আবার ভুলে যাবেন না যেন, বাংলাদেশে এখনো পর্যন্ত সবচাইতে ব্যবসা করা সিনেমাটার নাম ওই তুফান, যেটাকে আপনারা লিখেছেন তুফান। আচ্ছা, আপনারা এটা শিওর হয়ে বলতে পারেন কি যে এর পরবর্তী কোনো ম্যাচে আপনারা অন্য কোনো দলের কাছে হারবেন না? আজকে আমি এই ভিডিওটা কিন্তু সেভ করে রাখছি, মানে আপনাদের কিন্তু এই প্রমিসটা করতে হবে যে আপনারা প্রত্যেকটা ম্যাচে জিততে যাবেন। সেটা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে না হয়ে অন্য কোনো দলের বিপক্ষেও হতে পারে। তখন যদি হারেন তখন কিন্তু উল্টো দিকের প্রেশারটাও খেতে হবে, ওটা খাওয়ার জন্য কিন্তু রেডি থাকবেন। মানে তখন আমরা সাকিবিয়ানরা যদি বলি রংপুর, মানে দাঁড়ান বানানটা বলি, WRONG, রং মানে ভুল, যদি রংপুরের জায়গায় আপনাদেরকে রংপুর বলি সেটা নিতে পারবেন তো? এটা মাথায় রাখবেন। খেলায় হারজিত থাকবে, সকল প্লেয়ার্সরাই ভীষণ কষ্ট করে খেলেছেন আর আমরা সকলের এই পরিশ্রমটাকে সাধুবাদ জানাই, কিন্তু এই ধরনের মানে অভদ্রতাগুলোকে সাধুবাদ জানাচ্ছি না, কিছু মনে করবেন না। আমি আজকে একজন সাকিবিয়ান বলে বলছি না, এটা যে কোনো অভিনেতা বা অভিনেত্রীর সিনেমা নিয়েই, তার সিনেমার নাম তুলেই যদি এই ধরনের আপনারা পোকিংওয়ালা কিছু পোস্ট করতেন, আমি সেটা নিয়ে কথা বলতাম, ঠিক আছে? বেশি দেখবেন একটা তথাকথিত একটা প্রবাদ বাক্য আছে যে বেশি যদি বার বাড়েন সেই বার আবার ভেঙে খুব তাড়াতাড়ি যায়। তাই আপনারা জিতেছেন, এটা আপনাদের সাকসেস, কিন্তু আপনারা জিতেছেন বলে যে টিমটা ব্যর্থ হয়েছে সেই টিমটাকে টার্গেট আউট করার জন্যে সেই দলের মালিককে টার্গেট আউট করবেন না। শাকিব খান এই নামটা কিন্তু বাংলাদেশের কাছে একটা ইমোশন, হ্যাঁ? তো আমার মনে হয় এগুলো বন্ধ হওয়া উচিত, এগুলো বন্ধ হলে আরও ভালো হবে। আর এই খেলার মধ্যে হার জিত এগুলো থাকে, এগুলোর মধ্যে এইভাবে পোকিং এগুলো নেওয়া যায় না। যে যার মতন পারছে তার টিমের হয়ে তারা প্রচারণা করছে, আপনারাও করুন। খামোখা কেন সাকিব ভাইয়া অভিনীত সিনেমাগুলোর নামকে এইভাবে তুলে এনে আপনারা ইন্টেনশনালি অপমান করছেন? এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? যাই হোক, আপনাদের জন্য শুভ কামনা রইল। যতগুলো ম্যাচ খেলবেন প্রত্যেকটাতেই জিততে হবে কিন্তু আপনাদের। আর যেদিন দেখবো যে কোনো একটা টিমের বিপরীতে আপনারা হেরেছেন, মানে রংপুর রাইডার্স হেরেছে, আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো এবং সেদিন কিন্তু আপনাদের প্রমাণ করব যে আপনারা রংপুর। আজকে এইগুলো সহ্য করে নিচ্ছি। আমি জানি আমার ভিডিওটা যদি এরকম কারোর চোখে পড়ে, যারা প্রবল আনন্দিত হবে যে ওই খোঁচেছে, রেডি হয়ে থাকুন, সময় কিন্তু সবার আসে, ঘড়ির কাঁটাটা কিন্তু বৃত্তাকারে ঘুরতে আছে, হ্যাঁ? এটা কিন্তু মাথায় রাখবেন। আমি এর থেকে বেশি কিছু বলবো না। চলে যাওয়ার আগে ঢাকা ক্যাপিটালসের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনাদের কাছে প্রত্যেকটা দিন এখন ভীষণ চ্যালেঞ্জিং, আজকের পর থেকে তো আরও স্পেশালি খুব চ্যালেঞ্জিং। আমি আবারও বলছি, ঢাকা ক্যাপিটালসের হয়ে যারা খেলছেন, আপনাদের এই দলটার মালিক মেগাস্টার শাকিব খান। তাই পরপর ম্যাচগুলো হারতে থাকলে টার্গেট আউটটা কিন্তু আমাদের মেগাস্টার হচ্ছেন, তাই সেই দিকটাতেও একটু খেয়াল রাখবেন। আর শাকিব ভাইয়ার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাইয়া আজকে যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় একটু ভাইরাল হয়েছে দেখলাম রিমার খালেনের অফিস থেকে, সেখানে আপনার মুখটা একটু কেমন নিরাশ লাগছে, হতাশ লাগছে। আপনি তো এরকম ভেঙে পড়ার মানুষ নন, আমরা সবাই আপনার সঙ্গে আছি। খেলায় হার জিত থাকে, এটা কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, এটাও ঠিক, ঢাকা ক্যাপিটালস যে পারফরমেন্সটা দিয়েছে সেটাতে আমরা হতাশ, কিন্তু আজকেও খারাপ পারফরমেন্স দিয়েছে মানেই যে প্রত্যেকটাই পারফরমেন্স খারাপ দেবে তারও কোনো মানে নেই। তাই আমরা সবাই পজিটিভ থাকি, যেটা হবে আর হবে, এটা তো খেলা রে বাবা, কেউ না কেউ জিতবে, কেউ না কেউ হারবে, এটাই নিয়ম। দেখা যাক না কি হয়। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সাকিবিয়ানদের স্পেশালি এটা নিয়ে কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও। আর যারা আমাকে পোক করার জন্য, আমি জানি কিছু স্মাইলি কমেন্ট আমার কাছে আসবে, সেই যেগুলো আমার পছন্দ হবে না ধরে ডিলিট করে দেবো, আমার কাছে কিচ্ছু যায় আসছে না। হ্যাঁ, যদি এমন কিছু হেলদি কমেন্ট করতে পারেন আপনারা যারা রংপুরের হয়ে কথা বলবেন, হেলদি কমেন্ট করুন, আমি রাখবো। যদি দেখি যে উল্টো পাল্টা কমেন্ট করছেন তাহলে ডিলিট করে দেবো সেই কমেন্ট। টাটা।